দেখুন, অনেক ক্ষেত্রে আপনার ভিসা থাকা সত্ত্বেও মালয়েশিয়ান ইমিগ্রেশন আপনাকে গ্রেপ্তার করবে, আপনাকে জেলে নিয়ে যাবে, আপনাকে তারা ছেড়ে দেবে না, আপনাকে তারা বাংলাদেশ পাঠিয়ে দেবে লাস্ট পর্যন্ত জেল খাটার পরে। কেন কথাগুলো বলতেছি, ভিডিওটি একটু দেখেন, এটা আপনার কাজে লাগবে। হ্যাঁ, বড় বড় যেসব মার্কেটগুলো আছে মালয়েশিয়াতে, এই মার্কেটগুলোর ভিতরে তারা বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে স্টাফ নিয়ে আসে। তারা ডাইরেক্ট ক্লিনারের বিষয়ে ক্লিনার নিয়ে আসে না। তারা ক্লিনার কই থেকে নেয়? তারা সাপ্লাই কোম্পানির থেকে ক্লিনারগুলো নেয়। 1 বছর 2 বছর 3 বছরের কন্ট্রাক্টে ক্লিনারগুলো নেয়। এই ধরনের একজন ক্লিনার ভাই, সে মার্কেটের ময়লা আবর্জনা নিয়ে, সে মার্কেটে চাকরি করে, মার্কেটের ময়লা আবর্জনা নিয়ে সে কোথায় আসতেছে? রাস্তায় এসে ময়লাগুলো আপনার ডাস্টবিনে ফেলে আবার সে মার্কেটে ফেরত যাবে। এমতো অবস্থায় তাকে আপনার ইমিগ্রেশন ধরছে। ইমিগ্রেশন ধরে তার কাগজপত্র চেক করে দেখলো যে তার বিষয় হচ্ছে কনস্ট্রাকশনের, সে কাজ করতেছে মার্কেটে ক্লিনারের বিষয়। তখন বলছে যে তুমি আমাদের সাথে চলো। তাকে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তার বস, আজকে কতদিন হচ্ছে? আজকে 23 দিন তার বস তাকে সারানোর জন্য যায়নি। কেন তার বস তাকে সারানোর জন্য যায়নি? কারণ তার বস সেখানে গেলে তাকে কপিও দিতে হবে। তার বসকে কফিও দিতে হবে, তুমি কনস্ট্রাকশনের বিষয়ে লোক নিয়ে আসছো, এই লোক আইনা তুমি খাটাইতেছো করে ক্লিনারের বিষয়ে খাটাইতেছো, তাহলে তার বসকে সেখানে কফিও দিতে হবে। এই কারণে তার বস তাকে সারানোর জন্য যায়নি। সে জেলখানাতে গাড়ি টানতেছে, ফুঁসে ফুঁসে মরতেছে। একটা সময় সাজা বুক হওয়ার পরে তাকে দেশে পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছেন? এই বসের আন্ডারে নাকি আরো আছে, নালিশ আছে আপনার ইমিগ্রেশনের কাছে। এই কারণে তার বস যায়নি। তাই আপনাকে বলতেছি যে খুবই সাবধান। অনেক ক্ষেত্রে আপনার ভিসা থাকা সত্ত্বেও আপনাকে কি করবে? আপনাকে ইমিগ্রেশন ধরে নিয়ে গেলে আপনার বস আপনাকে ছুটাতে যাবে না। তাই যাচাই করবেন আপনার যেই আন্ডারে আসছেন, যে বসের আন্ডারে আসছেন, যেই আপনার ভিসাতে আপনি আসছেন, সেই ভিসাতে কি আপনি কাজ করতেছেন? যদি আপনি কনস্ট্রাকশনের বিষয়ে আসেন, কনস্ট্রাকশনের বিষয়ে কি আপনি কাজ করতেছেন? যদি আপনার ফ্ল্যান্ডারের মার্কেটের বিষয়ে আসেন, সে মার্কেটের বিষয়ে কি আপনি কাজ করতেছেন? কিংবা পাম অয়েল বাগানের বিষয়ে আসলে সেই বিষয়ে কি আপনার কাজ করতেছেন? এগুলো আপনাকে খতিয়ে দেখতে হবে। শুধু হুট করে কাজে লেগে যাবেন না, তাহলে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। যে বিপদে পড়ছে, মাত্র 6 মাস হয়েছে একটা লোক আসছে, সেই লোকটা কিন্তু বিপদে পড়ছে। এখন তাকে দেশে চলে যেতে হবে, তার বস যদি তাকে ছাড়ানোর জন্য না যায়। কথাগুলো মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? তাই বলতেছি যে আপনি এক জায়গায় ভিসা থাকলেও, হ্যাঁ, আপনি অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবেন না। আর একটা কথা বলি, কথাগুলো মন দিয়ে শুনবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা হচ্ছে যে ধরেন আপনার এই যে লাস্ট যে পাসপোর্ট আছে, যে পাসপোর্টের নাম্বার আছে, সেই নাম্বারটা কিন্তু আপনার মানে ফটোকপি করে পাসপোর্টটা একটা ফেজ আপনার আত্মীয় স্বজন যদি এখানে কেউ থেকে তার কাছে দিয়ে রাখবেন। একটা ফেজ নিজের কাছে রাখবেন, হ্যাঁ, দুটো ফেজ অবশ্যই আপনার মানে ইয়েতে রাখবেন। একটা আপনার কাছে রাখবেন, একটা আপনার আত্মীয় স্বজনের কাছে দিয়ে দেবেন। কেন কথাগুলো বলতেছি? অনেক ক্ষেত্রে নতুন যারা আছেন তারা কিন্তু তাদের পাসপোর্ট নাম্বারটা মনে রাখতে পারেন না। এই পাসপোর্ট নাম্বারটা যদি আপনি মনে না রাখেন, যদি আপনাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়, আপনি বাসাও জানেন না, তখন তো আপনার কাছে কাগজপত্র কিছুই দেবে না। তারা আপনার কাছ থেকে আপনার মানিব্যাগ কাগজপত্র নিয়ে এক জায়গায় রেখে আপনাকে জেলখানায় প্রেরণ করবে। পরবর্তীতে আপনি কি করবেন? আপনি তো কোথাও যোগাযোগ করতে পারবেন না। বুঝলেন নাই? হ্যাঁ, এখন যোগাযোগ করছেন আপনার বন্ধুর কাছে, আপনাকে বন্ধু কাকা আপনি বলছেন যে ভাই আমাকে ছাড়াই নিয়ে যাও, আমি এখানে আসছি একটা জেলখানায়, আমাকে ছুটিয়ে নিয়ে যাও। এখন সে আপনাকে পাসপোর্ট নাম্বার জিজ্ঞাসা করবে, আপনি পাসপোর্ট নাম্বার না বলতে পারলে, শুধু নাম বললে, এই ধরনের নামের হাজার হাজার মানুষ কিন্তু জেলখানায় অনেক ক্ষেত্রে থাকে। বুঝলেন না? এখন এই কারণে বলছি, পাসপোর্ট নাম্বার দিলে আপনি কোথায় আছেন, কোন জেলে আছেন, সেই কোন একজন লোক ধরে কম্পিউটারের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিলে বুঝতে পারবে যে আপনি ওই জেলে আছেন। আপনার মেয়াদ, সাধারণ মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে কি করবে? সেই টিকিট কেটে দেশে পাঠিয়ে দিতে পারবে। তাই বলতেছি, দুটো ফটোকপি, একটা ফটোকপি নিজের কাছে রাখবেন, আর একটা ফটোকপি কি করবেন? আপনার যে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব এখানে আছে, আর বন্ধু বান্ধব এখানে না থাকলেও বাংলাদেশে হইলেও আপনি এটা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেন পরবর্তীতে আপনার সাথে তাদের যদি কানেকশন না থাকে, তারা যদি বুঝতে পারে যে আপনি জেলখানায় আছেন বা ইমিগ্রেশন আপনাকে ধরছে, তখন তারা কোনো একজন লোকের মারফতে এই পাসপোর্ট নাম্বারটা দিয়া আপনাকে কোন জেল আছে বের করে দেশে পাঠাইতে পারবে। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনার কাছে এখন গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে, এগুলো খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এটা একটা সময় খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই কারণে কিন্তু মালয়েশিয়ার জেলে অসংখ্য মানুষ কিন্তু জেল খাটতেছে দীর্ঘদিন পর্যন্ত, এই ভুলগুলোর কারণে। এই ভুলগুলো কখনো করবেন না, করতে যাবেন না। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।